হ্যাভিয়ার ক্যাব্রেরা ভুল করলেও রত্ন চিনতে ভুল করেননি থমাস ডুলি। দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার খ্যাত আনিসুর রহমান জিকোকে ঠিকই নিজের সেরা স্কোয়াডে রাখলেন তিনি। জাতীয় দলের দায়িত্ব নিয়ে এবার দীর্ঘ ৩ বছর পর জিকোকে ডেকে আনলেন এই মাস্টার মাইন্ড। পাশাপাশি চমক এবং এক ঝাঁক তারকাদের নিয়ে এবার সান মারিনোর বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ফুটবল দল, যেখানে আছে একাধিক বড় নাম। বাংলাদেশ ফুটবল পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন এসেছে কোচিং প্যানেলে। প্রথমবারের মতো আমেরিকান কোচ থমাস ডুলির অধীনে ইউরোপের দেশ সান মারিনোতে খেলতে যাবে বাংলাদেশ দল। সেখানে গোলকিপার হিসেবে ডাক পেয়েছেন আনিসুর রহমান জিকো। তার সাথে ব্যাকআপ হিসেবে আছেন মিতুল মার্মা এবং সুজন হোসাইন। দলের রক্ষণভাগ অবশ্য অনেকটা অপরিবর্তিত, যদিও ইনজুরি কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। এর সাথে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে স্কোয়াডে ছিলেন না বসুন্ধরা কিংসের অধিনায়ক। তার সাথে আরেক সেন্টার ব্যাক ও সদ্য ভুটান লিগে পাড়ি জমানো তারিক কাজীও আছেন থমাস ডুলির স্কোয়াডে। তাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইসা ফয়সাল এবং শাকিল আহমেদ তপু। লেফট ব্যাক পজিশনে তরুণ জায়ন আহমেদের ব্যাক হয়ে দলে আছেন অভিজ্ঞ বিশ্বনাথ ঘোষ, আর ডান সাইডের ফুল ব্যাক হিসেবে আছেন দুই ভাই সাদউদ্দিন এবং তাজউদ্দিন। বাংলাদেশের স্কোয়াডের সবচেয়ে বেশি শক্তিমত্তা মিডফিল্ড পজিশনে, যেখানে সবচেয়ে বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। ইউরোপে বেড়ে ওঠা হামজাই এই দলের সবচেয়ে বড় ত্রাণকর্তা। তাকে সামনে থেকে ভূমিকা রাখতে হবে এই ম্যাচে। তার সাথে আছেন সমিত সোম, তিনি অবশ্য অনেকদিন ধরে ইউরোপে অবস্থান করছেন। তাদের সঙ্গে অধিনায়ক জামাল ভুঁইয়া, শেখ মুরসালিনের সঙ্গে স্কোয়াডে ফিরেছেন আবাহনীর মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ।